পিনাকির একটি ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে চলছে তীব্র আলোচনা ও বিতর্ক। তিনি একটা ছবির পোস্ট করে লিখেছেন, ইন্টারেস্টিং ফটো। আহত তরুণ জুলাই যোদ্ধা ক্র্যাচে ভর দিয়ে হাইটা যাইতেছে সামনে দিয়া, আর বুইরা ভামগুলো ব্যস্ত আছে নিজেদের নিয়া। এই তরুণটার দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। এই বুইরাগুলোর হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দেওয়া কি উচিত ছিল? শব্দচয়ন দেখলেই বোঝা যায় পিনাকি ইচ্ছাকৃতভাবে কেবল একটি মুহূর্ত ধরে পুরো একটি রাজনৈতিক শক্তিকে হেয় করার চেষ্টা করছেন। এটা নিছক ইন্টারেস্টিং কোনো ফটো নয়, একটি সুপরিকল্পিত চরিত্র হননের প্রচেষ্টা। তাহলে পিনাকির বক্তব্য কি যুক্তিসঙ্গত? না, একেবারেই না। এটা এক ধরনের স্মিয়ার ক্যাম্পেইন, যেখানে সত্যকে ধামাচাপা দিয়ে চিন্তাভাবনাগুলোকে পরিচালিত করা হয়। একটা ফ্রেমে দাঁড়িয়ে থাকা একটা ছবিকে ব্যবহার করে পুরো রাজনীতির বিরুদ্ধে মনোভাব তৈরির চক্রান্ত, যা নিঃসন্দেহে গভীর প্রোপাগান্ডার অংশ। তিনি চাইলে মঞ্চের ভিডিও, বক্তৃতার অংশ বা পাশে বসে থাকা অন্য ছবিটাও দিতে পারতেন, কিন্তু সেটা দিয়ে তো নাটকটা আর জমতো না। আমার নেতা জনাব তারেক রহমান দেশের বাইরে থেকে আমাদের দেখছে, তাকেও জানাই অন্তরের স্থল থেকে অভিনন্দন। সাংবাদিকতা বা বিশ্লেষণ মানে সন্দেহ সৃষ্টি করা নয়, বরং সত্য ঘটনাকে উদ্ভাবন করা। পিনাকির পোস্টে না আছে কোনো অনুসন্ধান, না আছে কোনো প্রেক্ষাপট, আছে শুধু এক পেশে বিষোদাগার এবং মিথ্যাচারকে আঁকড়ে ধরার পুরনো অভ্যাস। এই প্রোপাগান্ডা থামাতে হবে, ছবির পেছনের সত্যকে তুলে ধরতে হবে, কারণ এই যুদ্ধে মিথ্যা জিতলে হারবে মানুষ, হারবে ইতিহাস। তবে তাশরিক হাসান এই অপচেষ্টার বিরুদ্ধে সরাসরি দাঁড়িয়ে পড়েছেন। তিনি ভিডিও সহ প্রমাণ তুলে ধরে লেখেন, একটা ছবি দিয়ে কত সহজে অর্থ আর সত্যকে বদলে ফেলা যায়। ছবিটা যেটা বলছে, ছেলেটার মুখের ভাষা কিন্তু তার সম্পূর্ণ বিপরীত। এই বক্তব্য শুধু পিনাকির স্ট্যাটাসের জবাব নয়, এটা প্রমাণ করে কিভাবে তথাকথিত সচেতনরা আজ প্রোপাগান্ডার অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছেন। রুশাল হিমাদ্রিয়ের বক্তব্য একেবারে স্পষ্ট ও দৃঢ়। তিনি লেখেন, এই অনুষ্ঠানের আয়োজক হলেন বিএনপি। আহতদের চিকিৎসা, অনুদান সব করছে তারা। ছেলেটা বলেছে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে সহায়তা পায়নি, অথচ গুজববাজেরা সেটাকে চিত্রায়িত করছে বিএনপির বিরুদ্ধে। রুশাল আরো বলেন, এনাফ ইজ এনাফ। এই ইতরগুলো শুধরাবে না, থামাতে হবে এদের ভাষা কঠিন কিন্তু বাস্তব। তবে এই ছবির মাধ্যমে আমি কোনো রাজনৈতিক দলের পক্ষ নিচ্ছি না। আমি শুধু সেই জায়গা থেকে কথা বলছি যেখানে মিথ্যাকে মিথ্যা বলা হয়, গুজবকে গুজব বলে চিহ্নিত করা হয়, আর সত্যকে চাপা পড়তে দেওয়া হয় না। একটা ছবি দিয়ে পুরো প্রেক্ষাপটকে কখনো বিকৃত করা হচ্ছে। এটা গুজবের রাজনীতি, স্মিয়ার ক্যাম্পেইন। আর এই বিকৃতির বিরুদ্ধে কথা বলা মানে পক্ষ নেওয়া নয়, এটাকে বলে দায়িত্ব। আমি পক্ষ নিচ্ছি না, আমি পক্ষ নিচ্ছি সত্যের। আমি পক্ষ নিচ্ছি গুজবের বিরুদ্ধে, অপপ্রচারের বিরুদ্ধে। এই সমাজে, এই রাজনীতিতে চোখ বন্ধ করে প্রোপাগান্ডা ছড়ানোর দিন শেষ হওয়া দরকার।